नमस्कार केमन आছেন सबाई प्रवासीर घरोया रान्नाबाटिर आरेकटा दुर्दान्त ब्लगे सानडे स्पेशल ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के रविवार खूब सकाल सकाल आमी उठे पड़ेछि। सकाले आगे दोरगोड़ाय जल दिए एबार तुलसी मंचटा धोआबो, तारपरे सारा दिनेर काज शुरू करब। तो आपनादेर आमी अनुरोध करछि आजके आमार भिडियोटा আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটাতে আমি দেখাবো এমনি যেমন রবিবারের সারা দিনের রান্না বান্না খাওয়া দাওয়া থাকে তা তো আছেই, আর আমাদের বাড়িতে আজকে আমাদের স্পেশাল গেস্ট আসছে। স্পেশাল গেস্ট মানে ওনারা আমাদের কাছে সত্যিই খুবই স্পেশাল। ওনাদের সঙ্গে আমার বহুত দিন আগে দেখা হয়েছিল আর দেখা হয়নি। তো আজকে যাই হোক ওনারা আসছেন আমাদের বাড়িতে সারা দিন। আজকে ওনাদের সঙ্গে মজা খাওয়া দাওয়া এই চলবে। বাস আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। দেখুন আমার টগর ফুলের গাছগুলোতে খুব সুন্দর কলি এসেছে। তো গাছে জল দিয়ে আমি এবার জল খেয়ে নিলাম নিজে। তো এবার বাসনগুলো ফটাফট ধুয়ে নেব। তারপরেই আবার অনেকটা বেলা হয়ে আসছে, এমনি গরমের টাইম তো সব খুব সকাল সকাল কাজগুলো না করে নিলে বা এত লোকজনের রান্না তো সমস্যা হয়ে যাবে। তাই জন্য ওরা সবাই এখনো ঘুমাচ্ছে, আমি আমার কাজগুলো আগে ভাগে আগিয়ে রাখছি। ব্যাস মোটামুটি কাজ সারা হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে দুধ বার করে নিলাম। ছোলা আর মটরটা কালকে রাত্রিরেই ভিজিয়ে রেখেছিলাম। তো চা রেডি। এখানে আজকে চা আর খাড়ি খাবো। তো আর দুটো বিস্কিট নিয়েছি, যার যেটা ভালো লাগবে। তো যাই হোক, আর ঘুগনি বানাবো, বাচ্চারা ঘুগনি মুড়ি খাবে। দুধটা ফুটে গেছে এদিকে। আমি সবসময় ফোটা দুধে 2 চামচ বা 1 চামচ চিনি দিয়ে দিই, যাতে বাচ্চাদের গ্যাস না হয়। তো এদিকে ঘুগনির জন্য আমি জোগাড় করেই নিয়েছি চাটা বানাতে বানাতে। এবার চাটা খেয়ে আসি, তারপরে ঘুগনিটা বানিয়ে নেব। তো ব্যাস এখানে আমার ঘুগনিও বানানো কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিচ্ছি। ঘুগনি আগে বাটিতে তুলে নিয়েছিলাম, ওপর থেকে মুড়ির ওপরে কুচো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এদিকে তরকারি, সবজির তরকারি মোটামুটি আমার অর্ধেক প্রায় কাটাকুটি হয়েই গেছে, যেটুকু আছে এবার বাকিটা করে নেব। বাচ্চাগুলো আগে খেয়ে নিক, তারপরে আমি বা সবাই বাকি সবাই বড়রা আমরা ওনারা যে আসার আছে ওনারা আসলে তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। ওনারা এসে গেছেন। তো এবার ওনাদের আমি আগে একটু জল দিই। আর এখানে তো রসগোল্লা খুব একটা পাওয়া যায় না, কিন্তু ওনাদের ভাইন্দারের রসগোল্লা খুব ভালো হয়। ওনারা ওইখান থেকে রসগোল্লাও নিয়ে এসেছেন। তো এই রসগোল্লাগুলো খুব টেস্টি হয়, আগেও অনেক দিন আগে ওনারা খাইয়েছিলেন। তো ব্যাস এখানে আমার কাটাকুটি সব রেডি। চিকেনটাও নিয়ে চলে এসেছে। তো চিকেনটা দেবো। প্রচুর কষ্ট। ওঠাটা আমাদের একই টাইম, কিন্তু সানডেটা আমার প্রচুর বেশি কষ্ট হয়। বলছি কেন তাই না, কে কত ভালো খেলতে পারিস দেখি। আরে খেললে হবে, এবার তো টিফিন করতে হবে। এ বাবা রয়ে গেল দুষ্টু। দেখি এবার পেশামণি কেমন মারে। আমাদের বড়টা স্কুল থেকে খেলতে গেছিল, ফাইনাল রাউন্ডে। ওই তুই কি বাজার করে আসলি? আজকে সারা দিনের ব্লগ হচ্ছে। সানডে মানেই সারা দিন। এই তো সোহমের গেছে। গুটি পরে তুলবি বাবা, আগে স্ট্রাইকারটা নিয়ে আবার মার। নে নে নে
আগে এম করতে হবে, দেখতে হবে পকেটের সোজাসুজি, তারপরে মারতে হবে। এই তো সোম তো শিখে গেল তাড়াতাড়ি। হে সোমের বাবা আসবে। হ্যাঁ রে, সরে যা দুষ্টু। হ্যাঁ দুষ্টু সর বাবা, গরম লেগে যাবে, তুই পারবি না। না বেটা পারবে না বাবা, বেটু সরো, বেটু সরো। কিসের মশলা বানাচ্ছিস এটা? তো ব্যাস আমার মোটামুটি আজকে রান্নাটা হয়ে গেছে। আমার বান্ধবীর জন্য সেদ্ধ পাতলা ঝোল হয়েছে মাংসর, এখানে বেগুন ভাজা, পটল, করলা আর আলু ভাজা, ওপর থেকে পোস্ত ছড়িয়ে দিয়েছি, শাকের চচ্চড়ি আর চাটনি, আর মাংস তো হচ্ছে। তো আজকে বিশেষ কিছু রান্না করিনি, আর এত তাড়াহুড়োর মধ্যে রান্নাটাও আপনাদের বেশি দেখানো হয়নি। তো আজকে একটু চিকেনটা বেশিই ছিল, তাই জন্য বড় কড়াটা বার করেছি। ক্যামেরা চলছে, দেখা যাবে ঘরে গিয়ে, মোবাইলে দেখা যাবে, কিন্তু এখনো অনেক কাজ করতে হবে। ক্যামেরা চলছে। কাকে দুটো পিস করলা দিয়েছি, ও আগে খেয়ে নিয়েছে করলা বাবা। তো রান্না হতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমার ছোট ছেলেটা এত বদমাইশ, শাক তেতো এইসব খেতে ওর খুব কষ্ট। ও সব সময় মোটামুটি সবার পাতে নজর রাখবে যে কে কম উচ্ছে নিল, কে কম শাক নিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ফটাফট এবার সেরে নিই। এমনিতে অলরেডি আমরা অনেকটা লেট করে ফেলেছি। ওনাদের সবাইকে দিয়ে ওনারাও বললো যে এবার সবাই একসঙ্গেই বসে পড়ো, লেট হয়ে গেছে। তো মোটামুটি সবাইকে সব কিছু দিয়ে তারপরে যেটা লাগবে সবাই হাত বাড়িয়ে নিয়ে নেব। আমিও বসে পড়লাম খেতে। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, চলো 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 চলো, হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, চলো। কই রে ও ঋত্বিকা বুড়ি, কোথায় যাবি? সেখানে যাচ্ছ? দিয়েতে যাচ্ছ? দিবা তো পারি না কি গো, তো কে লাগছে কেন, পটে যাবি? আজকে आंगूर गुलो ग्रेप्स आज कैसे दिया? 40 का आधा, भाव बढ़ गया। তো আমরা যেখানে থাকি দিবাতে, এখানে বিশেষ খুব একটা ঘোরার জায়গা নেই, পার্ক টার্ক বাচ্চাদের খুব একটা এখনো বিশেষ হয়ে ওঠেনি। তো সেই দিবা পার্ক আমার গ্রাম ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এখানেই যেন আসলে একটু শান্তি পাই, আর সবচেয়ে ভালো কথা খুব ভালো করে যেন শ্বাস নিতে পারি। আমরা যে ইস্টে থাকি যেন মনে হয় সবসময় দম বন্ধ হয়ে আসছে, তাই এদিকে আবার চলে আসলাম। তো জায়গাটা আজকে ওনাদেরও খুব ভালো লেগেছিল। আজকে সানডে তো, তাই একটু বেশি ভিড়টা ছিল, ভিড়টা প্রচুরই ছিল, কিন্তু তাও বেশ ভালোই লাগছিল। আমরা প্রথমে সব এইদিকে ওই দিক থেকে
তো তবুও বায়না করছিল। বড় ছেলেটা আর সাহস করে নামতেই পারছিল না, যেহেতু পাপা ভাইকে বকছে দেখে ও ওপরেই রয়ে গেছে। ধীরে ধীরে জল কমে তো এই ছিল আমার আজকের সানডের স্পেশাল ব্লগ। এদিকে আমার ছোট ছেলেটাও বায়না করছে, ওকে একটু থামাতে হবে। ও এত জিদ্দি, একবার বায়না করতে শুরু করলে ওকে অনেকটা টাইম দিতে হয় আমাকে। তো যাই হোক, এমনিতেই আমাকে ভিডিওটা এবার খতম করতে হবে, বাড়ি ফিরতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিক করে দিন, যাতে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।